আমার স্টুডেন্ট কি কাণ্ডই না করেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখে আমি আমার পরিবার সবাই কিনা হেসে গড়াগড়ি খাচ্ছি। অনেকেই জানে না যে আমার ছেলে বাবু নাকি মেয়ে বাবু, কেননা ভিডিওতে আমি খুব বেশি একটা দেখাই না বাবুকে। বাবু হওয়ার পরে শুরুর দিকে আমি ওকে অনেক ক্যামেরার সামনে আনতাম, কিন্তু এরপর দেখলাম যে ঘন ঘন বাবু অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ আসলে সবাই তো সমান না, আর নজর জিনিসটা খুব খারাপ। তো এই কারণে আমি ওকে ক্যামেরার সামনে যতটুকু পারি না আনার চেষ্টা করি। আজকে খুব মজার একটা ঘটনা ঘটেছে, সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এইখানে আপনারা যে থ্রি পিসটা এখন দেখতে পাচ্ছেন আমার কাছে, এইটা আমাকে আমার এক স্টুডেন্ট আপু উপহার দিয়েছে, যেটা কিনা আসলে আমি ওদের থেকে কখনো এক্সপেক্ট করি না। আমি আসলে কাজ শেখাই, আমি উদ্যোক্তা হয়েছি এই কারণে আমার দ্বারা যেন আপুরা ঘরে বসে ঠিক আমার মতো ইনকাম করতে পারে। তো তার বিনিময়ে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, যেটা সত্যি আমার কাছে অকল্পনীয়। আমি কাজ শিখাই ঠিকই, কিন্তু তার বিনিময়ে কখনো কারো কাছ থেকে কিছু আশা করি না। তো আমি দেখলাম আমার স্টুডেন্টরা পেমেন্ট পাওয়ার পরে যেন অস্থির হয়ে যায়, ওরা মনে হয় যে আমাকে কিছু দিতে পারলে হয়তো ওদের শান্তি লাগে, কিন্তু আসলে আমি কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না। আমার স্টুডেন্টরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তো তোমাদেরকে বলতেছি যে পেমেন্ট পাওয়ার পরে যে আমাকে দিতে হবে এমনটা কিন্তু না। তোমরা নিজের জন্য নিজের পরিবারের জন্য খরচ করবে, এটা আসলে তোমাদের অর্জন। আমি জাস্ট কাজ শিখিয়েছি। প্রত্যেকটা স্টুডেন্টের মন মানসিকতা খুবই ভালো, ওরা আমার এখানে কাজ শিখে ইনকাম করার পরেও কিন্তু আমাকে ভুলে যায় না, যেটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা যখন পেমেন্ট পেয়ে আমাকে যখন স্ক্রিনশট দাও বা যখন আমাকে নিয়ে দুটো কথা বলো, সেটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আমার বাসায় মিষ্টি পাঠিয়ে আমাকে উপহার দিয়ে খুশি করতে হবে না, তোমরা জীবনে অনেক বড় হও, তোমাদের জন্য আমি এই দোয়াই করি। এই মাসে আমার কয়েকজন স্টুডেন্ট আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে, কিন্তু কে কত নম্বর ব্যাচের বা কে কখন পাঠাচ্ছে সেগুলো আসলে আমার খেয়াল থাকে না, বা ভিডিও করার মতো আমার সময় হয়ে ওঠে না। ওরাও চায় না যে আমি যে ভিডিও করে করে দেখাবো, ওদের নাম নিব, এটা কিন্তু ওরা আমার কাছ থেকে আশা করে না। ওদের চ্যানেলের নামগুলো আমি প্রায় সময় মেনশন করতে চাই, কিন্তু বিশ্বাস করেন কেউ কারো ভালো দেখতে পারে না। মানে ওদের চ্যানেলের ক্ষতি হবে এবং চ্যানেলটা হ্যাক হয়ে যাবে, এই ভয় কিন্তু আমি কখনো মেনশন দেই না, কেননা একটা চ্যানেল দাঁড় করে অনেক কষ্ট করে। তো সেখানে আসলে ওরা যেহেতু নতুন কাজ করতেছে, নতুন ইনকাম হচ্ছে, তো ওই সব চ্যানেলের টার্গেটগুলো বেশি থাকে। ওদের চ্যানেলের নামগুলো যদি মেনশন করি এতে করে কিন্তু আমার অনেক লাভ, কিন্তু আমি আসলে চিন্তা করি ওদের চ্যানেলটা যেন রিস্কে পড়ে না যায়। নিজের প্রফিটের কথা চিন্তা করে আমি ওদের চ্যানেলটাকে হারাতে দিতে পারি না। সবাই কিন্তু আমার কাছে আসে কোনো না কোনো স্বপ্ন বা ইচ্ছে নিয়ে, সবাই চায় এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে। তো সেভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা কাজ শিখাই আমাদের কোর্সে। অনেকেই জানে না যে এটা কিসের কোর্স বা কিভাবে এটা ইনকাম হবে। এটা আসলে ভিডিওর মাধ্যমে ইনকাম করে আপনি যে কাজটাই করেন না কেন, সেটা হোক রান্না বান্না, ঘরের কাজ, অথবা অনেকে অনেক হাতের কাজ জানে, তো আপনারা কিন্তু এই কাজগুলো ভিডিও আকারে শেয়ার করে সেখান থেকে ইনকাম করতে পারেন। তো অবশ্যই শুধু ভিডিও করে দিলে হয় না, এখানে অনেক কাজ থাকে, যে কাজগুলো হচ্ছে আমরা শিখাই আমাদের কোর্সে। কারণ আপনি যদি সেই নিয়মগুলো না মেনে সারা জীবনও ভিডিও দিয়ে যান, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। কিভাবে চ্যানেল থেকে দ্রুত ইনকাম করবেন, তো এই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু শিখে আমাদের কোর্সে। যারা কিনা কোর্স করতে চাচ্ছেন, ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, তারা কিন্তু উপরে স্ক্রিনে নাম্বারটা রয়েছে, এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ, তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পড়বে তুমি? হ্যাঁ, দেখো তো সুন্দর হিজাব, তারপর হচ্ছে এই যে জামা, এটা কি বাবা তুমি এগুলো পড়তে চাও বলো তো? কি সুন্দর লাগছে, আম্মু মাথায় দিছি। এইবার দেখাই যে আমার রেস্টুরেন্ট কি কাণ্ডটাই না করো, যেটা দেখে আমরা বাসার সবাই হাসাহাসি করছিলাম। কেননা এইখানে আমার ড্রেসের সাথে ও আরও একটা জিনিস পাঠিয়েছে, এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের ড্রেস, সাথে হচ্ছে হিজাব। তো এইটা দেখে আমি একটু অবাক হলাম, কেননা এই সাইজের বাচ্চা তো আমার বাসায় নেই, আর আমার তো হচ্ছে ছেলে বাবু। তো ছেলে বাবুর জন্য কেন বা মেয়ের ড্রেস আসবে? তো এরপর আমি ওকে মেসেজ করলাম যে বাচ্চাদের ড্রেস, মেয়ে বাচ্চাদের এটা কার ড্রেস? তো বলতেছে কেন আপু, আপনার মেয়ের জন্য। তাই আমি বললাম আমার মেয়ে হলো কবে, আমার তো ছেলে বাবু। তো ও বলতেছে আসলে আপু আমি তো জানি না, আমি ভিডিওতে যতটুকু দেখি আমি তো ভেবেছিলাম মেয়ে। তো আমি বললাম ঠিক আছে। তো এটা হচ্ছে ও নিজে হাতে আমার বাবুর জন্য হিজাব আর হচ্ছে ড্রেস বানিয়ে দিয়েছে। ড্রেসগুলো খোলার সময় বাবু সামনে ছিল, আর ও নিজে হাতে নিয়ে এগুলো পরার চেষ্টা করছিল। তো পরে ভাবলাম যে কেননা একবার পরে দেখি, আর মেয়েটা তো কষ্ট করে বানিয়ে দিয়েছে, যাই হোক ভাবলাম যে ওর কষ্টটা সার্থক হবে, একবার হলেও পড়াই। শখ করে আমার বাবুর জন্য বানিয়েছিল, ভেবেছে মেয়ে বাবু, যার কারণে একদম নিজের হাতে হিজাব তারপরে জামা সেলাই করেছে। এখানে আমি ওকে পরালাম, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। হিজাবটা পরানোর পর একদম পুরো দেখতে মেয়েদের মতোই লাগছে, তাই না? কি বলেন আপনারা? হিজাবটা পরে জাস্ট কিছুক্ষণ বসেছিল, এরপরে সেটা খোলার জন্য অস্থির হয়ে উঠেছে। আপনারাই বলেন এইসব কাণ্ড করার দরকার ছিল? তাহলে ভাবেন একবার, মানে আমি চিন্তা করলাম এটার পরে যে তাহলে ওরা মানে আমাকে দিয়ে কতটা স্যাটিসফাইড হয়েছে, আমার কাজে ওরা কতটুকু সন্তুষ্ট, যে আমার বাচ্চারা কথা চিন্তা করে নিজের হাতে হচ্ছে জামা সেলাই করেছে, হিজাব সেলাই করেছে। দেখেছে আমি পর্দা করি, তাই বাবুর জন্য একদম হিজাব বানিয়ে রেডি করে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে।
এই সাথে আমার 18তম ব্যাচের স্টুডেন্ট আপুরা কিন্তু বাসায় মিষ্টি পাঠিয়েছিল, কিন্তু ওর এই পার্সেলটা এসেছে প্রায় আজ থেকে 6-7 দিন আগে, যার কারণে মিষ্টি আমাদের সেই কবে খাওয়া হয়ে গিয়েছে। আর ভিতরের পার্সেলটুকু আমার মানে খুলে দেখার সময় পর্যন্ত হয়নি, তো ভেবেছি একবার ভিডিওতে শেয়ার করবো বলে আমি আর খুলে দেখিনি। তো এই দিকে আমরা হচ্ছে গতকালকে বাইরে বের হয়েছিলাম, এরপরে বাসার জন্য হচ্ছে মিষ্টি নিয়ে যাচ্ছি, সেই সাথে আরও কিছু জিনিস লাগবে, এগুলো কেনাকাটা করলাম। বাসায় যেহেতু এখন আব্বু আম্মু ছোটো বোন সবাই আছে, আর আমার আব্বু আম্মু মানে আমাদের এই ফ্যামিলিটা হচ্ছে আবার মিষ্টি খুব পছন্দ করে। আমার হাজব্যান্ড সাথে একদম মিষ্টি খেতে চায় না, আমিও খুব মিষ্টি কম খাই, মানে পরিমাণ মতো খাই, খুব বেশি এটা খেতে পারি না। কিন্তু আমাদের বাসায় সবাই আলহামদুলিল্লাহ মিষ্টি খুবই পছন্দ করে। আমি এবার ফাস্টফুড জাতীয় জিনিস বেশি খাই, মানে বাইরে আসলে আমি যদি এগুলো দেখে তাহলে আমাকে নিতেই হবে। আর সিঙ্গারা সমোসার মধ্যে আমার সমোসা অনেক বেশি পছন্দ, তো রোজা রেখেছি ঠিকই, কিন্তু এখান থেকে ভাবতেছি যে সমোসা নিয়ে যাবো বাসায়, তারপর ইফতারিতে খাবো। এই সাথে বাবুর জন্য একটা কোকো ক্রঞ্চ নাই, এটা চিপসের মতো, এটা হচ্ছে দুধে ভিজিয়ে বাচ্চাদেরকে দেয়। তো এটা ফার্স্ট টাইম আমি দেখলাম, দেখার পর এটা নিয়েছি বাবুর জন্য, কিন্তু এটা বাবুকে বাসায় এনে যখন আমি দিয়েছি মানে সেটা একদমই পছন্দ করে নাই, কারণ এটা হচ্ছে দুধে ভেজানোর পরে একদম ভেজা ভেজা হয়ে যায়, পরে ওটা খেতে চায় না। হয়তো আর একটু বড় হলে এটা খাওয়া বুঝবে, এখনও তো অনেকটা ছোট, যার কারণে হয়তো টেস্ট ভালো লাগছে না। বাহিরে বের হলে যে কত কিছু কিনতে ইচ্ছে করে, যা দেখি সেটাই মনে হয় ভালো লাগে, পরে বাসায় এনে অনেক খাবারের টেস্ট একদমই পছন্দ হয় না। অনেক কিছু থাকে একটু আনকমন দেখে ট্রাই করি, তো অনেক সময় ভালো লাগে, তবে বেশিরভাগই ভালো লাগে না। আমার কাছে মনে হয় কমন খাবারের মধ্যে থেকে চুজ করাই বেটার। যেমন আজকে একটা ড্রিঙ্কস নিয়েছিলাম, আমার কাছে খুবই বাজে লেগেছে খেতে, তার থেকে যদি মিরিন্ডা বা জুস নিতাম তাহলেও ভালো ছিল। ভাবলাম যে একটু আনকমন ট্রাই করে দেখি। তো যাই হোক, বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে কি কি নিলাম। অনেক আপুরা জিজ্ঞেস করে যে আপু তুমি কোথায় থাকো, বা ওইটা কি তোমার ওখানে গিয়ে কোর্সটা করতে হবে কিনা। আসলে না, আপনি যেখানে থাকেন না কেন ওখানে বসে কাজটা শিখতে পারবেন। এই জন্য আমার কাছে এসে আপনাদের কাজ শিখতে হবে না, এটা হচ্ছে আপনি মোবাইলের মাধ্যমে কাজ শিখতে পারবেন। আর কাজ শেখার জন্য আপনার ল্যাপটপ কম্পিউটারের প্রয়োজন নেই, প্রত্যেকটা কাজ আমরা মোবাইল দিয়ে শিখি, কারণ সবার কিন্তু কম্পিউটার ল্যাপটপ থাকে না। তো আপনি কাজটা কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন, জাস্ট আপনার ফোন থেকে ভিডিও করা গেলেই হয়, বাদ বাকি কাজটা কীভাবে কী করবেন সেটা কিন্তু আমরা শিখিয়ে দেবো। যারা কিনা একদম নতুন, এই প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা নেই, কীভাবে চ্যানেল খুলবেন, কীভাবে ভিডিও আপলোড দিবেন, এই প্রত্যেকটা কাজ কিন্তু আমরা নিজেরা শিখিয়ে দিই। অনেকেরই চ্যানেল থাকে যারা কিনা হচ্ছে অনেকদিন ধরে কাজ করতেছেন, কিন্তু আপনাদের চ্যানেল থেকে আপনারা ইনকাম করতে পারতেছেন না বা ভিউজ আসছে না। অবশ্যই ভিডিও এমনি এমনি ভাইরাল হবে না, ভিডিওতে ভিউজ আনার জন্য আপনাকে অনেক কাজ করতে হবে। যে কাজগুলো না মেনে যদি আপনি সারা জীবনও ভিডিও দিয়ে যান তাহলে কিন্তু আপনার সেই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। ভিডিও ভাইরাল করার নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আপনি যদি জেনে কাজ করতে পারেন তাহলে অল্প দিনের মধ্যে আপনি আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। তো যারা কিনা হচ্ছে কাজ শিখে সত্যিকার অর্থে ইনকাম করতে চান তারাই কিন্তু উপরে স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন। উপরে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা আমার, আর প্রত্যেকটা কাজ আমি নিজে শেখাই, তাই অযথা প্লিজ কেউ বিরক্ত করতে মেসেজ দেবেন না। যারা সত্যিকার অর্থে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন এবং এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার ইচ্ছে আছে, তারাই শুধুমাত্র কোর্স সম্পর্কে জানতে বিস্তারিত উপরে নাম্বারটা দেওয়া রয়েছে, এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ, তো ওখানে হচ্ছে আপনারা মেসেজ দিতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।